গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মী তার ছেলে কেশবের কথা ভেবে তার মনটা খুব ব্যাকুল হয়ে যায়। সে কেশবকে তো এইভাবেই রেখে আসতে চায়নি। পরিস্থিতির চাপে পড়ে শুভ কেশবকে রেখে আসতে বাধ্য হয়েছিল, আর এই মনে করেই শুভ কান্নাকাটি করছে। অন্যদিকে মোহনা আদ্রিত আর শুভর ঘরে গিয়ে তাদের ছবিটা নিয়ে শুভকে বলে যে তুমি আমাকে খুব চ্যালেঞ্জ করেছিলে, তাই না? আমি আজ পর্যন্ত কোনো চ্যালেঞ্জই হারিনি, তাই তোমার এই মাথা ভর্তি যে সিঁদুর, ওই অহংকার, এই সমস্ত কিছু একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গেল। তোমার পরিবার, তোমার ঘর, তোমার সন্তান সবকিছু ছেড়ে তোমাকে যেতে হয়েছে। আসলে কি জানো তো শুভলক্ষ্মী, আমি যেটা চাই সেটা কিন্তু আমি পেয়েই থাকি, আর আয়ান আমার। আর আস্তে আস্তে আমি আয়ানকেও আমার করে নেব। তুমি ফিরে আসলেও তোমার এই বাড়িতে থাকার কোনো জায়গাই থাকবে না। এরপর দেখা যায় আদরিত তখনই তাদের ঘরে চলে আসে আর মোহনাকে বলে যে তুমি এই ঘরে কি করছো, আর এটা আমার আর শুভলক্ষ্মীর ঘর, তুমি এইখানে থাকতে পারো না। এরপর আদ্রিত আসাতে ছবিটা হাত থেকে ভেঙে পড়ে মোহনার। এরপর আদ্রিত বলে তুমি এটা কি করলে? তখন মোহনা বলে আসলে তুমি হঠাৎ করে আসতে তো, তাই আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। এরপর আদ্রিত বলে তুমি এই বাড়িতে আছো ঠিকই, আর তোমার সন্তানকে আমি পরিচয় দেব ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তুমি নতুন করে আমার জীবনে কোনো জায়গা পাবে। আর আমি শুধুমাত্র শুভলক্ষ্মীকে ভালোবাসি, আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। এরপর মোহনা বলে কি আছে এমন শুভলক্ষ্মীর মধ্যে যেটা আমার মধ্যে নেই? এরপর আদ্রিত বলে কারণ তুমি শুভলক্ষ্মী নাও, আর না কখনো শুভলক্ষ্মী হতে পারবে, তাই তাড়াতাড়ি করে এই ঘর থেকে বেরিয়ে পড়ো। এরপর আদ্রিত বলে যে আমি শুভলক্ষ্মীকে যে করে হোক খুঁজে বার করবই। আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো, কিন্তু আমি তোমাকে ফিরিয়ে আনবই। এরপর এইদিকে দেখা যায় যে কেশবও কান্নাকাটি করতে লাগে, আর সেবন্তী বলে ওইটুকু একটা ছোট্ট বাচ্চাকে কেউ এভাবে রেখে দিয়ে যায়? তখন আয়রা বলে আই এম সরি টু সে জেম্মা, কিন্তু এটা কিন্তু তোমার জন্য হয়েছে, তুমি বাধ্য করেছো শুভদিকে। এরপর এদিকে পূরবীও এসে বলে যে এরকম একটা ক্রাইসিসের মধ্যে শুভলক্ষ্মী চলে গেল, সেই তো ওর কাছে সবার আগে বাড়িটাই প্রায়োরিটি ছিল, ও তো কত শখ করে বড় গলায় বলতো, আর এখন সেসব মিটে গেছে, তাই তো নিজের স্বার্থে লাগলে এরকমই হয়। তখন সেবন্তী বলে শুভলক্ষ্মীর মতো মেয়ে কিন্তু আর হয় না, আর তোরা যা নয় তাই বলে যাচ্ছিস। একবার ভেবে দেখেছিস ওই মেয়েটার প্রতি কি হচ্ছে, ও কতটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে? এরপর এদিকে আদ্রিত আর তার ভাই তারা শুভলক্ষ্মীকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু কোথাও তো শুভলক্ষ্মীকে খুঁজে পেল না। এদিকে স্টেফনি দিদিও কেশবকে এভাবে কান্নাকাটি করে দেখতে পেয়ে ওরও খুব খারাপ লাগে। আবার এইদিকে মোহনা সেবন্তীর কাছে ভালো সাজার জন্য বলে যে এই সবকিছু আমার জন্য হয়েছে, এর থেকে তো ভালো আমার মরে যাওয়া উচিত ছিল। শুভলক্ষ্মী এইভাবে আমার জন্য বাড়ি থেকে চলে গেল। এরপর সেবন্তী বলে তুমি এইসব কথা বলো না, তোমার মধ্যে একটা প্রাণ বড় হচ্ছে, তাই এইসব না বলাটাই থাক। এরপর এইদিকে ডোনা মোহনাকে বলে যে আমরা তোমার পাশে আছি, আর শুভদি এরকম একটা কাজ করে চলে গেছে, সেই জায়গাটা তো এখন খালি, আর আমরা তো সেটা তোমাকেই দেব। এইদিকে মোহনা বলে সেটা তোমরাও জানো না যে আমি কেন এখানে এসেছি। আমি আস্তে আস্তে একটু একটু করে শুভলক্ষ্মীর জায়গাটা নিয়ে নেব, আর শুভলক্ষ্মী ফিরলেও কিছু করতে পারবে না। এরপর এদিকে শুভ এটি ভাবতে লাগে যে আমার সন্দেহটাই যদি ঠিক হয়, তাহলে সবার আগে জানতে হবে যে এই সত্যিটা কি, আর আমার ছেলের কাছে ফিরে যেতে হলে তাড়াতাড়ি করে এই সত্যিটা সবার সামনে আনতেই হবে। শুভ এটাই ভাবতে লাগে যে আদ্রিত কেন ওই সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিল, আর ওই এরকম ভাবে কেন রিয়েক্ট করেছিল, সেটা আমাকে জানতে হবে। সেখানে গিয়ে কি কথা হলো, আগে যে করে হোক একটা অ্যাপয়েন্টমেন্ট তো আমার নিতেই হবে।